পাগল 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 পাগল। সকাল 8:30 আর ওয়েদারটা দেখতে পারো। আমি তো উঠছি অনেক আগে, প্রায় 5:30টার দিকে, কিন্তু ওয়েদার দেখো কেমন, পুরো কুয়াশা, একদম অন্ধকার, যেমন এখনো রাতে আছে এমনই মনে হয় আর কি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো আজকে উঠে বললাম, আর তো আমি অনেক সকাল সকাল উঠছি, আর 5:30 দিকে উঠছি। উঠে আবার হাত পা ধুয়ে আমার প্রার্থনা করে মানে আবার শুয়ে পড়ছিলাম। তো এখন বাজে 8:30, তো এখন আমি ব্লগটা শুরু করছি। তো এখন এই যে সকাল সকাল টিফিন, তো আমি চা তো খাই না, চাটা অনেক কমই খাই, তো চাটা করতে আমি বারণ করলাম। তো এখানে আছে মুড়ি, চানাচুর, এগুলো সব কিছু একদম ভালো করে মেখে দিয়েছে, তো এটাই খাবো। আর আছে কিন্তু মিষ্টি আছে বা বিস্কিট আছে, তো ওগুলো আমার পছন্দ না সকাল সকাল। আমি একদম সিম্পল আমি খাই। আমি তো বাড়িতে দেখো আমি ব্রেকফাস্ট অনেকটা কমই করি, তো এখন আজকে এটাই খাবো। আর কারণ খাওয়া দাওয়া তো এখনও দেরি আছে অনেক, তো আর একটা বাড়িতে আরও নিমন্ত্রণ আছে। আর আমার ওয়াইফ কী নিয়ে আসছে দেখো, ওইটা খাবে, যে রাত্রের মাংস দিয়ে মুড়ি দিয়ে খাবে, ওই যে। আমার তো চলবেই না, আমি তো ওই যে আমার সিম্পল এটা খাবো, আর ও খাবে এটা। কারণ আমি যদি সকালবেলা এগুলো খাই তাহলে কিন্তু আমার একদমই মানে কি আর সারাদিন আমার বেকার হয়ে যাবে, আর খাওয়া দাওয়া মানে চলবেই না খালি পেটে যদি খাই আমি। তো আমার জন্য এটা সিম্পল, আর ওর জন্য এটা। তো ও বসে পড়লো খেতে, তো আমরা খাওয়া দাওয়া করি এখন সকালের টিফিনটা। কি খাবে সেটা কও। আমি কি খাবো? তোমরা গেলে তো তোমাদের এখানে আসছি, তোমরা খাওয়াবে এখন, ঠিক আছে? আমি যখন আমি যাইতাছি ফ্রিতে, তোমরা তুমি ভিডিও করতেছো। চলো তাহলে, গেলে চলো, আমাদের খরচা বাঁচবে, ঠিক আছে? খাওয়াবে ওটা সেটা, মেলাতে আমার কাছে ঘুরাবে, দুই ঠিক টাকা আছে? কি এক আনাও নাই, এক আনাও নাই। তো গাইস এখন সকাল বাজে 10টা, আর 10টা বাজে। তো আমরা আজকে তো হচ্ছে মাঘ পূর্ণিমা, তো আজকে সবাই স্নান করে, মানে যে গঙ্গাতে স্নান করে আজকে তিথিতে, এই তিথিতে সবাই স্নান করে। তো আমরা তো মানে স্নান করার কোনো প্ল্যানিং ছিল না। সকালবেলায় আমরা ভাবলাম যে যাবো না মেলাতে। এখানে একটা মেলা বসে আমাদের চক্রাতে, এখানে দিনাজপুরে, তো উত্তর দিনাজপুরের চক্রাতে একটা মেলা বসে। তো সাডেন প্ল্যান আমাদের ছিল যে আমরা যাবো না, ভাবলাম তো এখন সবাই যাবে বলছে, তো এখন যাই। আমরা তো স্নান করবো না, কিন্তু এমনি ঘুরতে যাবো, তো ঘুরে টুরে চলে আসবে। তো তারপর আবার আমাদের একটা দিদি বাড়িতে নিমন্ত্রণ আছে, আমাদের ওখানেও যেতে হবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরে। এখন সবার আগে স্নান করে নিই, স্নান করে রেডি হয়ে নিই। আর এখন দেখো ওয়েদারটা অনেকটা ক্লিয়ার হয়েছে, সকালবেলা তো অনেক কুয়াশা ছিল, তো এখন তো সূর্য উঠছে, সানরাইজ হয়েছে। তো এখন আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি, সকালে খাওয়া দাওয়া করলাম, রেডি টেডি হয়ে বসে আছে দেখো। আরো যে একজন, আর এই যে বদমাইশ দেখো, এই যে এটা হচ্ছে চোর। ওই ছাড়বা না কিন্তু এডি হেলাই মারবে না। তুই যে কস এডি, তোরে দেখবো মানুষ করবে যে কোন পাগল রে, কেমন করে কথা এই যে পাগল 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 পাগল। এটা বাদ ডিলিট করা। এ তুই যাবি না? না আমি আজকে যাব না, আমার আজকে মন ভালো নেই, ঠিক আছে? কেন? চল, না টোটো আমি আসবে। আজকে যাব না, আজকে আমার মন ভালো নেই। তো এই যে আমরা সবাই যাবো, ওনার সবাই রেডি হচ্ছে। তো আমরা সবাই এখন রেডি হয়ে গেছি, আর এখন বাজে 12টা। আমরা রেডি হতে হতে আমাদের 2 ঘন্টা লেগে গেছে, ঠিক আছে? আর রেডি হয়ে এখন বের হয়ে গেছি, আর এই যে টোটো চলে আসছে আমাদের। তো এখন উঠবো এখন সবাই টোটোতে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে মেলায় গিয়ে। তো এখানে যে টোটো চলে আসছে, এখন সবাই টোটোতে বসে। তো যাই আমরা এখন, তোমাদের সাথে দেখা হচ্ছে পরে। তারপর আমরা সবাই টোটোতে বসে তো যাচ্ছিলাম, আর যেতে যেতে যে দেখা যাচ্ছে যে সকালের চা পাতা বাগান। তোমরা তো জানো এটা দার্জিলিংয়ের পাশে উত্তর দিনাজপুর, তো এটা টোটালি একটা চা বাগান, অনেকটা বিখ্যাত এখানে হয়। তো যেখানে সেখানে মানে কি সব জায়গাটাই চা বাগান। আর আমাদের যেটা গ্রাম আছে ওটারও চতুর্দিকে চা বাগানই। তো এখন তো অফ সিজন চা বাগানগুলো, এর জন্য এগুলো সব মানে কেটে কুটে এটা সাইজ করা হচ্ছে বাগানগুলো। আর এখন ট্রিটমেন্ট হচ্ছে, তো কিছুদিন পর আবার একদম সবুজ হয়ে যাবে। আর যখন বৃষ্টি শুরু হবে আর 1-1.5 মাসের মধ্যে এগুলো কাটাকাটি শুরু হয়ে যাবে। তো আবার মাঝখানে কিছু বাগান কিন্তু অনেকটা একদম পুরো গ্রিন আছে, তো দেখতে পাচ্ছ। তো আমরা এগুলো ভিউগুলো এনজয় করে যাচ্ছিলাম। তো আর হচ্ছে এখানে তোমরা দেখো অনেক লোকের চাষ আছে বিভিন্ন ধরনের, কারো ঘেউ, কারো চা বাগান,
তো আমরা এখন মেলায় এন্টার হয়ে গেছি, তোমরা যে দেখতে পাচ্ছ। এটা তো এন্ট্রিটা, তো আমরা যাই আরও ভিতর দিকে দেখি কেমন কি হয়। ভিতরের দিকে তো অনেকটা ভিড় ছিল, মানে অনেক ভিড়, মানে কিছু ভিডিওস বা কিছু দাঁড়াবারও রাস্তা নেই। তো আমরা একটা ফাঁকা জায়গায় এসে সবাই দাঁড়ালাম। তো দাঁড়াই মানে ডিসাইড করছিলাম যে কী করবো, এখানে থাকবো নাকি। আমার তো ভিড় ভাড় এলাকা আমার টোটালি পছন্দ হয় না, একদমই টোটাল পছন্দ আমি করি না। আমি টাউন, যে কোনো টাউন সিটিসে গেলে আমি মানে আমার শরীর যেমন জ্বর চলে আসে মানে ফিল হয় আর কি। তো আমরা ডিসাইড করলাম যে তাও মানে 3 ঘন্টার মতো আমরা ঘুরছিলাম মেলায়। তো ঘুরে আমরা চলে আসি। তো চলে এসে বের হয়ে গেছি, বের হয়ে মানে আমাদের একটা নিমন্ত্রণ ছিল, তো ওইখানে চলে আসছি আমরা। আর এই যে এটাই হচ্ছে মেন মন্দিরটা, শিব মন্দির। তো এটাতে সবাই জল ঢালে আর কি। তো এটা একটা মানে কোনো গ্রাম না, এটা একটা চা পাতা বাগানের মাঝখানে একটা মন্দির। তো এখানে বিশাল বড় একটা মেলা বসে, এটা হয়তো কয়েক কিলোমিটার নিয়ে একটা মেলা হয় আর কি। তো এই মন্দিরটা হচ্ছে, তো আমরা মন্দির দর্শন করলাম, দর্শন করে টরে আমরা বের হয়ে আমরা খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে তারপর বের হয়ে গেছি। টাকাটা হাতে দিলে রাখছো, দেখাও না তো আমাদের মেলাগুলো কমপ্লিট হয়ে গেছে। তো মেলা ঘুরে গাড়ি আমরা চলে আসছি। এই যে এটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে নদী, এই নদীটা পার করে যেতে হবে। তো এখানে ওরা মানে মেলা কমিটি ওরাই এখানে মানে একটা ওই যে ব্রিজ টাইপের বানাচ্ছে। তো এখান থেকে টিকিট নেই, একজন করে 10 টাকা পার করতে, আবার ওই পাশ থেকে আসতেও আবার 10 টাকা করে। তো আমরা তো ঘোরা হয়ে গেছে। আর ওই পাশে হচ্ছে বড় মেলাটা, দেখতে পাচ্ছ একদম বিশাল বড় আর অনেক ভিড়। তো মেলাতে তো অনেক কিছু কেনাকাটা হয়েছিল, কিন্তু সব কিছু দেখা হয়নি, কারণ মোবাইলও বের করতে পারিনি মেলাতে, কারণ অনেক ভিড় ছিল। আর অনেকটা মানে পিক পকেট অনেকটা হয়, তো অনেকটা রিস্ক আছে। তো এর জন্য আর মানে কিছু ভিডিও করা হয়নি। আর এত লোকের মধ্যে আর কি ব্লগ করবে আর কী করবে। তো আর এই মেলাটা আজকে শুরু হয়েছে, তো এটা থাকবে 12 দিন। কিন্তু আজকে হচ্ছে ওই যে মাঘ পূর্ণিমা। তো মেলাটা আজকে শুরু হয়েছে আর এটা থাকবে কিন্তু 12 দিন। তো 12 দিন অবধি থাকবে, মানে রাত্রেও থাকে। তো এখন আমরা বাড়ি চলে যাব। তো বাড়ি চলে গিয়ে তারপর আবার আমাদের একটা নিমন্ত্রণ আছে, তো নিমন্ত্রণও যাবে। এখনও সানসেট হয়নি, এখনও অনেক বেলা আছে। আমি তো ব্লগটা এখানে শেষ করছি। তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তুমি